বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে গত ৫ আগস্ট জরুরি অবস্থা ভঙ্গ করে মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী মোহাম্মদ রিফাত কাজী। আহত রিফাত কাজী আমতলী উপজেলার গুলিয়াখালী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। আহত রিফাত কাজী চিকিৎসা শেষে গুলিখালীতে আগমন উপলক্ষে গণসংবর্ধনা এবং ফুলের শুভেচ্ছা জানান ছাত্র জনতা। আমতলী প্রতিনিধি এস.এম. নাসির মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার বিকেল 4:30টায় এই সংবর্ধনার আয়োজন করে উপজেলার গুলিয়াখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এ সময় আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, খুনি হাসিনার ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করে শিক্ষার্থীরা যেই নতুন স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছে, আমাদের সবার উচিত সেই নতুন স্বাধীনতাকে উপভোগ করা। চলমান রাজনৈতিক অস্থিরতায় সব রকম বিশৃঙ্খলা সৃষ্টি এবং অরাজকতা পরিহার করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার সোহেল তালুকদার, উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর শামসুল হক চৌকিদার। উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। বক্তব্য শেষে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আহত শিক্ষার্থী রিফাত কাজীকে।